শাহজাহান মমতাজকে ভালোবেসে কি বানিয়েছিল? তাজমহল। আর আমি সাধারণ মানুষকে ভালোবেসে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে ভালোবেসে কচুরি বেচছি 1 টাকা করে। দিদি যতকাল মুখ্যমন্ত্রী থাকবে ততকাল আমি কচুরি 1 টাকা করে সাধারণ মানুষকে খাওয়াবো। নমস্কার, কেমন আছেন সবাই? এসএস ফ্যামিলি আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বস, আপনারা যখন বাইরে বেরিয়ে কচুরি আর সবজি দিয়ে ব্রেকফাস্ট করেন আর কত কম দামে আপনারা খেয়েছেন, প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার কারণ হলো আজকে আপনাদেরকে দেখাবো না, সঙ্গে আমি টেস্ট করব মাত্র 1 টাকা দিয়ে কচুরি আর সবজি, আর সেটা কোথায়? আর এই হচ্ছে সেই সারা পৃথিবী কাঁপানো ভোলানাথের কচুরি সেন্টার। তো চলুন ভোলানাথের কচুরি সেন্টারে যাওয়া যাক। এই হচ্ছে সেই ভোলানাথ কচুরি সেন্টার, ইউটিউব ও ফেসবুক বিখ্যাত। মাত্র 1 টাকা, এই দেখে নিন একবার। এই যে হচ্ছে দাদা, এখন পেটাই পরোটা হচ্ছে। দাদা, কচুরি কটায় হবে? এখনই ভাজবো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে এখন? এটা পিঠাই পরোটা। পেটাই পরোটা। আচ্ছা, পেটাই পরোটা আপনার কত করে? 10 টাকা শ। 10 টাকা শ। আচ্ছা, আপনি কচুরি যে 1 টাকা করে দিচ্ছেন, কিভাবে পাচ্ছেন দাদা, বলবেন একটু আমাকে? এটা সত্যি কথা বলতে গেলে এইটাই যে সেলের উপরে লাভ করতে হচ্ছে আমাকে। হ্যাঁ, পুরো সেলের উপরে। আর একটা সাধারণ মানুষকে কথা দিয়ে ফেলেছি, সেই কথা রক্ষা করতেই বিক্রি করা। আচ্ছা, যে মমতা দি গতকাল মুখ্যমন্ত্রী থাকবে ততকাল সাধারণ মানুষকে কচুরি 1 টাকা করেই খাওয়াবো। এখন জিনিসের এত দাম, তাও খাওয়াচ্ছি, আগামী দিনও খাওয়াবো, এটাই আমার ইচ্ছা। শাহজাহান তো মমতাজকে ভালোবেসে তাজমহল বানিয়েছিল, আর আমি সাধারণ মানুষকে ভালোবেসে, মমতা ব্যানার্জিকে ভালোবেসে কচুরি খাওয়াচ্ছি 1 টাকায়। তাহলে পট দিয়ে দাও ওকে 100। এই তো পুরো ওর তো হালত খারাপ করে দিলেন আপনি, পিটিয়ে পিটিয়ে। হ্যাঁ, এর হাল দেখান উঠি একটুখানি কিরকম দেখি। গরম দাদা, পুরো গরম না, আগুন। ঠিক আছে, চলুন। এই হচ্ছে সেই পরোটার লেচি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কচুরির সঙ্গে আর আপনার আর কিছু থাকে? পেটাই পরোটা। হ্যাঁ হ্যাঁ, পিঠাই পরোটা থাকে, কচুরি থাকে, আর স্যালাড থাকে। কটা থেকে আরম্ভ আর কটায় বন্ধ হচ্ছে? 8:30 থেকে স্টার্টিং হচ্ছে। হ্যাঁ, আর বন্ধ করতে করতে 3:30। 3:30? হ্যাঁ। আচ্ছা, শান্তিপুরের লোকেরাই খায় না আদার্স অন্য বাইরে থেকেও আসে আপনার দোকানে? যারা বিভিন্ন জায়গা থেকে লোক শান্তিপুরে যদি কোনো দরকারে আসে, হ্যাঁ, যে কোনো ব্যক্তি, সে একবার হলো আমার সাথে দেখা করে যায়। এখন তো আপনার রাস এখানে শেষ হলো, তাই তো? হ্যাঁ। তো রাসে কেমন সেল হলো? ভালো। তো রাস তো সন্ধ্যাবেলাও হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মেলাটা তো সন্ধ্যায় বসে। মেলাটা সন্ধ্যায় বসে, আমি সন্ধ্যায় বসি না। আমি কেন বসেন না? কেন? আমি সকালে দোকানদার, সারাদিন খাটাখাটনি করে হয় না, একা হাতে দোকান সামলিয়ে পরে আবার বিকেলে দোকান খোলা হয় না। আচ্ছা, কচুরির সঙ্গে আপনার কি তরকারি থাকে? আলু আর মাটার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি শিয়ালদা রাজুদাকে চেনেন? হ্যাঁ। আপনি কি জানেন ও কি দিচ্ছে? 20 টাকায় 3টে পিস পরোটা, সঙ্গে পেঁয়াজ আর শসা দিচ্ছে, আবার ডিম দিলে 30 টাকা। হ্যাঁ। তা আপনি কি রাজুদার সঙ্গে কি কম্পিটিশন করতে চাইছেন? আমার ব্যবসার বয়স 25 বছর। 25 বছর ধরে ওই 1 টাকা ধরে কচুরি 1 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, রাজুদা তো মনে হয় 2-4 দিনকার দোকানদার। আর আপনার এখানে আসতে হবে কিভাবে একটু বলে দিন ঠিকানাটা। এটা হচ্ছে শান্তিপুর নতুনহাট, বিশাহারির সামনে। বিশাহারি মানে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে? হ্যাঁ, লোকাল ধরে নামতে হবে। শান্তিপুরে নামতে হবে। আর ওখান থেকে কি করে আসবে? টোটো ধরতে হবে, টুকটুকি 10 টাকা 15 টাকা ভাড়া নেবে, নতুনহাট। আচ্ছা, এখানে আমি এক দাদাকে পেয়ে গেলাম। দাদা বলুন, আপনার এইখানে আসতে গেলে আপনি মানে ওনার ভাই আছেন নাকি? না না, মানে ভোলাদার ভাই? আমার পাশে ফলের দোকান। আচ্ছা, শিয়ালদা থেকে আসতে হলে শান্তিপুর স্টেশনে নামতে হবে, নেবে নতুনহাট, মানে টুকটুকি করে নতুনহাটে চলে আসতে হবে, বা সামনে তাঁত কাপড়ের হাট। এটা সারা মানে পশ্চিমবাংলার মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত শান্তিপুর তাঁত কাপড়ের হাট, পাশেই এই কচুরির দোকান। আপনার এখানে প্রতিদিনই খান? যাক, আপনি কি জানেন তো 1 টাকা কিছু পাওয়া যায় না? 1 টাকা কিন্তু কচুরি পাওয়া যায়। ঠিক আছে, 1 টাকায় কচুরি যে খাচ্ছেন, খেয়ে কেমন লাগছে? টেস্ট খুব ভালো। ভালো? প্রতিদিনই খান এখানে? মানে বাড়ি আপনার এখানেই? হ্যাঁ। আর আপনি নিয়েছেন কি? আপনি নিয়েছেন তো হচ্ছে পেটাই পরোটা।
তো কচুরি খাবেন না? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এবার কি করছো? কচুরি। এইবারই আসল কচুরি, তাই তো? হ্যাঁ। সেই 1 টাকার কচুরি এবার স্টার্ট হচ্ছে। হ্যাঁ চলো। তো দেখো একবার কচুরি যে ছোট ছোট লেচিগুলো করে, মানে গুলি যেগুলোকে বলা হয়, দেখো প্রথমে এরকম করে নিয়ে তারপর পরপর পিস পিস করে কাটবে, তাই তো? একদম। আচ্ছা, একটা এই যে এরকম যে লেচি করছে, একটা দিয়ে কতগুলো বার করবে? 30-40টা হবে। আচ্ছা, এইগুলো যেরকম তুই যে ছোট ছোট করছো না, এগুলো অ্যাকচুয়ালি মোমোর লেচির মতন, জানো তো? হ্যাঁ, মোমোর তো এর থেকে একটু ছোট হয়। আর একটু ছোট হয় নাকি? আচ্ছা। আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমি বাবার হাত ধরে এসেছি বাজারে। তার মানে তুমি এখানে বাবার হাত ধরে এখানে শুরু করেছো? 10 বছর বয়স থেকে আমার। 10 বছর বয়স থেকে? 10 বছর বয়স আচ্ছা। থেকে। আজকে আমার 35 বছর বয়স। আমি 25 বছর ধরে দোকানদারিটা করছি। আচ্ছা। 7-8 বছর ধরে বাবা আসছে না, আমি একাই আসি। তার মানে বাড়িতে এখন বাবা আর তুমি আর মা, তাই তো? তার মানে তোমাকে এখানে পুরোটাই তোমার নিজের হাতে সামলাতে হয়। এই দোকান আমি একাই সামলাই। বাড়িতে আমার মা সবকিছু গুছিয়ে দেয়, তরকারি, স্যালাড কুচানো, আলু কাটা। ঠিক আছে, আমাদের কাজ করা, তাই তো? তো আর মিনিটে যাবো না? সবাই দেখছে কতগুলো বলে 1 মিনিটে কচুরি ছাড়বে? 50টা, তাই তো? দেখা যাক, এখনো অবধি 50টা হয়নি কিন্তু তোমার কচুরি। বলছি শান্তিপুরে এসে কি কেউ যদি 1 টাকার কচুরিটা না খায়, আচ্ছা, তা শান্তিপুরে আসাটা বিফল হয়ে গেল। কেন এই কথাটা বলছো কেন? শান্তিপুরে আসলে 1 টাকার কচুরি খেতে হবে। শান্তিপুরে 1 টাকার কচুরিটা বিখ্যাত। এক এক জায়গায় এক একটা বিখ্যাত। শান্তিপুরে 1 টাকার কচুরিটা বিখ্যাত। শান্তিপুরে তো হচ্ছে শাড়ির জন্য বিখ্যাত। শাড়ির থেকে এখন কচুরিটা বেশি, তাই তো? হ্যাঁ, সারা পৃথিবীর বুকে একটাই না, সারা পৃথিবী কাঁপানো, বলছি তো। 1 টাকার কচুরি পৃথিবীর মধ্যে কোথাও নেই। তো দাদা টোটাল কতগুলো ছাড়লো এবার বলবে কিন্তু? 50-55টা। 50-55টা ছাড়া হয়ে গেল? হ্যাঁ। মানে ফুচকার থেকে একটু বড়? হ্যাঁ, ফুচকার থেকে বড়। ফুচকা তো 2 টাকা করে, 2.5 টাকা করে। এখন ফুচকা 10 টাকায় 4টে কি 3টে, কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 4টে দিচ্ছে। কিন্তু একটু তোমাদের মতন এই এলাকায়, মানে একটু যদি গ্রামের দিকে যাও, ওটা 7টা দেয়। হ্যাঁ, 7টা দেয়। তাহলে হয়ে গেল এটা, তাই তো? হ্যাঁ, এটা হয়ে গেল। এই ছোট ছোট কচুরি একজন 20 পিস নেবে, কত তাড়াতাড়ি সার্ভ করছে। অভিমান সন্ন্যাসী চাই নগরে বেড়ায় রে, নিত্যানন্দ রায় রে, অভিমান সন্ন্যাসী চাই নগরে বেড়ায় রে, অভিমান সন্ন্যাসী চাই নগরে বেড়ায় রে, এই নেচে নেচে যাই রে। এই স্টাইলটাই হচ্ছে সব থেকে বড় স্টাইল। আর দেখি দেখি দেখি, না ঝাড়ো, একমাত্র জনি দাই পারে। কি খাওয়াবে তো নাকি? তো দাও এবার আমাকে। আরো কপিস দিচ্ছ? 10 পিস দিই। আচ্ছা দাও। কারণ 10 পিসে 10 টাকা করে, পার পিস 1 টাকা করে, 10 পিস মানে 10 টাকা, তাই তো? 10 পিস মানে 10 টাকা। আচ্ছা, আর কি দিচ্ছ সঙ্গে? তরকারি আছে। আচ্ছা, স্যালাড দিলাম। আর কি দিলে? সস দিলাম। আচ্ছা, আর একটু পার্সোনাল মশলা দিলাম। আচ্ছা, এটা নিজস্ব পার্সোনাল। এটা চলো 10 পিস তো আমি নিয়ে নিয়েছি, এই দেখো। আর খুবই নরম, খুবই সফট, খুবই সফট। আর কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই দিই একবার। 10 পিস কচুরি দিয়েছে, যার দাম 10 টাকা। আর দিয়েছে ঘুগনি তরকারি আলু দিয়ে, আর দিয়েছে স্যালাড সঙ্গে সস। এই সাইজগুলো দেখবে, এই দেখো কচুরির সাইজগুলো। সত্যি কথা বলতে কি হয় না, 1 টাকায় একটা বিস্কুট পাওয়া যায় না। মিনিমাম 5 টাকা নিতে গেলে একটা বিস্কুট পাওয়া যায়। তো খেয়ে দেখি। সকাল সকাল তো বেরিয়েছি, বাড়িতে খাওয়া হয়নি, এবার ফার্স্ট টাইম। তো জয় মা অন্নপূর্ণা। আমি বলবো একটাই কথা, অনেক জায়গায় অনেক কচুরি খেয়েছো, তো তোমরা পারলে এই শান্তিপুরে এসে পৃথিবী বিখ্যাত 1 টাকার কচুরি জনি ভাইয়ের দোকানে। তো চলো আরেকবার সেকেন্ড বাইট। আর এরকম খাবার খেয়ে জনি ভাইকে এসে সাপোর্ট করো। এই কচুরি আর এত সুন্দর তরকারি, সঙ্গে স্যালাড, সঙ্গে টমেটো সস, কোথাও পাবে না।
4 পিস নিয়ে নিয়েছি একসাথে। অপূর্ব টেস্ট, কি করে দিচ্ছে আমি জানি না, একমাত্র জনি ভাই বলতে পারবে। তো জনি ভাই এবার কি দিচ্ছ তুমি আমাকে? পরোটা কত গ্রাম দিচ্ছ? 100 গ্রাম দিই। আচ্ছা দাও। 10 টাকা। আচ্ছা, সঙ্গে কি ওই একই কচুরি তরকারি যেটা দাও তো একই তো? একই তরকারি। আচ্ছা দাও। একই তরকারি আছে। আচ্ছা, এটা সেই স্পেশাল মশলাটা দিলে তাই তো? হ্যাঁ। আচ্ছা, জনি ভাই আমাকে দিয়ে দিয়েছে সেরা পরোটা 100 গ্রাম, সঙ্গে ওই যেটা কচুরি তরকারি ছিল, স্যালাড ছিল আর সস ছিল, টমেটো সস। তো এবার নিয়ে নিয়েছি সেরা পরোটা 100 গ্রাম, কারণ ছেঁড়া পরোটা সত্যি খুব সফট। দেখো, আর তরকারি তো ওই একই আছে, ঠিক আছে? হাত দিয়ে দেখো একদম তুলতুলে নরম। এবার খেয়ে দেখি টেস্ট কেমন। স্পেশাল মশলার মধ্যে আছে বিট নুন আর আছে গোলমরিচ, এটাই হচ্ছে স্পেশাল মশলা। সেকেন্ড বাইট। কম দামে খাবার খেতে হলে এই শান্তিপুরে তোমাদেরকে আসতেই হবে। আর রাজুদার মুখে নিজে তোমরা শুনেছো, জনি ভাইয়ের মুখে, যে যারা শান্তিপুরে আসে তারা শাড়ি তো যেমন কেনে তেমন কিন্তু কচুরিও খায়। আর এই 1 টাকার কচুরি খেতে অনেক দূর দূর থেকে আসে এই জনিদার কাছে। আরেকবার 20 টাকার মধ্যে তোমার সকালের টিফিনটা ফার্স্ট ক্লাস, একদম পেট ভরে যাবে। এখানে কিন্তু একটা পানের দোকান আছে, তো ভোলানাথের কচুরি খেয়ে আমি পানের দোকানে যাব, পানও খাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো পুরোটা খেয়ে তারপর দেখা হচ্ছে পানের দোকানে। সবাই যে খাবার দাবার খাচ্ছেন, ধরো 10টা কচুরি নিল, হ্যাঁ। তোমার তরকারি শেষ হয়ে গেল। হ্যাঁ। কেউ 100 গ্রাম ছেঁড়া পাউডার নিল, হ্যাঁ। তরকারি শেষ হয়ে গেল। তো আনলিমিটেড তো নিশ্চয়, তরকারিটা তো আনলিমিটেড। এবার তো আমার তো দেওয়া হচ্ছে। আচ্ছা, দেওয়া হচ্ছে তো। তো মানে কতবার দাও সেটা কি, মানে যতবার চাই? একবার দুবার ঠিক আছে, এখন যদি তুমি বারবার তরকারি নাও তাহলে তো দেওয়া হচ্ছে না। সেটা স্বাভাবিক, 1 টাকা কি আর কতই বা লাভ থাকে। শাহজাহান মমতাজকে ভালোবেসে কি বানিয়েছিল? তাজমহল। আর আমি সাধারণ মানুষকে ভালোবেসে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে ভালোবেসে কচুরি বেচছি 1 টাকা করে। দিদি যতকাল মুখ্যমন্ত্রী থাকবে ততকাল আমি কচুরি 1 টাকা করে সাধারণ মানুষকে খাওয়াবো। এবার খাবো পান, যেটা তোমাকে বলেছিলাম যে কচুরি খেয়ে পানের দোকান আছে পাশে, তো পান খেয়ে বাড়ি ফিরবো। হচ্ছে সেই বিউটি পান মহল। তো ফোন নাম্বার দেওয়া আছে এখানে, তো ফোন নাম্বারটা দেখে নিয়ে আপনারা আসতে পারেন। শান্তিপুরে যখন আসবেন 1 টাকার কচুরি খেতে, তার উল্টো দিকেই হচ্ছে পানের দোকান। তো চলুন দাদার সঙ্গে কথা বলা যাক। তো দাদা আজকে কি পান খাওয়াবে বলো? আজ মিঠা পাতা আছে, বাংলা পাতা আছে। এটা কি পাতা কাটছ? এটা বাংলা পাতা কাটছি। কোথা দেখি? এই যে। বাংলা পাতা, এতে অনেক বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ, এইটা কি করছো তুমি? এই পানগুলো কাটিং করছি। আচ্ছা, এই এটা সব বাংলা পাতা? এগুলো সব বাংলা পাতা। মিঠা পাতা কোথা দেখাও? মিঠা পাতা উপরে আছে, দেখাও একটু মিঠা পাতাটা। মিঠা পাতার বাংলা পাতার সাইজ তো প্রায় একই। হ্যাঁ না, বিবাহটা ওরম নয়। হ্যাঁ। এই পানের বুটা হচ্ছে ডবল, আচ্ছা, আর এই বাংলা পাতার পানের বুটা হচ্ছে সিঙ্গেল। কোথায়? এইগুলো সিঙ্গেল, আচ্ছা। এই ডবল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর সঙ্গে এর কোনো মিল খাবে না। খাবে না তাই তো? না, হ্যাঁ। আচ্ছা এটা যেমন বাংলা পাতা কাটিং হচ্ছে। আচ্ছা আজকে পানের অর্ডার আছে। আচ্ছা, কত পানের অর্ডার আছে তোমার? আজকে 800 পানের অর্ডার আছে। বিয়ে বাড়ি নাকি? না, আজকে জন্মদিনের। আচ্ছা, তা আমাকে একটা পান খাওয়াবে তো? 100 বার। তো ফার্স্ট ক্লাস একটা পান বানিয়ে খাওয়াও। হ্যাঁ, আর হ্যাঁ। পানের রেটটা একবার বলে দাও। বাংলা পাতা 300 বারই আমরা সচরাচর 4 টাকায় বেচি। আচ্ছা মিঠা পাতাটা 6 টাকা বেচি, মানুষ 5 টাকা দিলেও কিছু বলা হয় না। আচ্ছা, আর এমনি আর- মিষ্টি পান? মিষ্টি পান মিঠা পাতা 10 টাকা। আচ্ছা, করকম আইটেম দিয়ে খাওয়াচ্ছ? আমাদের আইটেম 7-8 রকম হয়। আচ্ছা, এবার অনেক রকম কি হয়, বেশিও দেওয়া হয়, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যখন আমরা অনুষ্ঠান বাড়িতে যাই আচ্ছা, স্টলে, তখন আমাদের বেশি কি তোমার মিঠা পাতা চলে না বাংলা পাতা চলে? দুটোই মানে চলে, আচ্ছা। কেউ কমতি নয়। আর তোমার তো দেখতে পাচ্ছি যে সবই তো মানে বাংলা পাতাই কাটছো। এর বাংলা পাতা কাটছে, মিঠা পাতা কাটবো। আচ্ছা এইগুলো আমার খুচরো দোকানেও বিক্রি হয়। আচ্ছা, তুমি তাহলে আমার একটা মিষ্টি পান, হ্যাঁ। হ্যাঁ, একটা ফার্স্ট ক্লাস ভালো করে ডিজাইন করে সাজিয়ে দেখাও তো আমার আচ্ছা, ভিউয়ার্স কে। আচ্ছা আচ্ছা, আসবে কি করে একবার বলে দাও। আমাদের এখানে শান্তিপুর স্টেশনে আসতে হবে। শান্তিপুরে এসে স্টেশনে এসে বললেই হবে নতুনহাট দিশারির সামনে যাবো। আচ্ছা, এটা কি চৌমাথা না পাঁচমাথা? এটা চৌমাথা মোড়। আচ্ছা, তা আমাদের ফোন নাম্বারটাও বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, 9733
184, 181। আচ্ছা, মানে এটা কি প্রতিদিনই খোলা থাকে তো? আমার দোকান বন্ধ হয় না, শুধু মরার ছাড়া। বাজারে যদি কেউ নিয়ম মাফিক যদি মারা যায় বাজার কমিটি তখনই বন্ধ হয়, তাছাড়া বন্ধ হয় না। কটা থেকে কটা অবধি চলে? আমি শীত পড়ে গেছে 8টার সময় দোকান খোলা হয়, হ্যাঁ। আর বন্ধ হতে তো রাত্রি 11:30। আচ্ছা, তার আগে বন্ধ হয় না। 11-11টা? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কাস্টমার আমার সব সময় আছে। ঠিক আছে। মিঠা কি পাতা, দিচ্ছ? হ্যাঁ, এটা মিঠা মিঠা পাতা। পাতা। আচ্ছা, এই চুন লাগালাম। হ্যাঁ। অল্প খয়ের দিও, হুম যার যার পছন্দ শেষে খয়ের খায় নাও খায়, তাই তো? এটা 100 বার। বলো। হ্যাঁ। কি দিচ্ছ? এটা চবন দিচ্ছি। বলতে থাকো, যা যা দেবে বলতে থাকবে। এটা চবন দিলাম। হ্যাঁ। চবন দিয়ে পানটা একটু ডলে দিলে কি হয়, জিনিসটা মোলাম হয়, আচ্ছা মানে জাস্ট দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে। আচ্ছা। এই মৌরি দিলাম, লাচ্চা দিলাম, হ্যাঁ নিয়ে যান, লাচ্চা দিলাম, এটা এলাচ দিলাম, একটু আচার দিলাম। এটা কি দিলে? আচার। আচ্ছা, কিসের আচার এটা? সচরাচর আমরা বলতে পারবো না। আচ্ছা একটু মিষ্টি আচার দিলাম, আচ্ছা। একটুখানি একটা পানের মশলা দিলাম, একটু সেন দিলাম, ডিপার্টমেন্ট। হ্যাঁ একটা ভাজা সুপারি দিলাম, একটা ভিজে দিলাম, দুটো জিরে কাটা সুপারি দিলাম। এবার আস্তে আস্তে মোড়ানোর দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমার পান কমপ্লিট। পান কমপ্লিট। আচ্ছা, এটার দাম কত পড়লো? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ। আরে অত কিছু দিয়ে 10 টাকায় তো কলকাতার বুকে প্রায় 20 থেকে 25 টাকা নেবে তো। না, আমাদের প্রচুর বিক্রি তো, আচ্ছা। সেই হিসেবে 10 ঠিক আছে, গোটাও। এই পানটা ডিজাইন করা চালু হয়ে গেল। আচ্ছা, এই পানটা হচ্ছে কুলি পিঠে। আরে লাভলি। এই পানটা আমরা অনুষ্ঠান বাড়িতে যদি দিই হ্যাঁ। 12 টাকা পিস পড়বে। আচ্ছা, তোমরা যে অনুষ্ঠান বাড়ি বলছো, তোমরা কলকাতায় যদি তোমাদের কেউ ডাকে যাবে তো নিশ্চয়ই? 100 বার। আচ্ছা, মানে তোমরা কি? আমরা একা না, আমরা 2-3টে ছেলে আছি, হ্যাঁ। আমরা গিয়ে সেই অনুষ্ঠান বাড়িতে কাজ করে দিয়ে আসি। মানে এরকমই পান বানিয়ে দেবে? এরকম পান বানিয়ে দেবো। এই পানটা বানাতে গেলে অনেক সময় লাগে। এবার সচরাচর এই পানটা মানুষ করতে চায় না, আমাদের খিলি পানটাতেই মানুষ করে। তা খিলি পান যদি মানুষ করতে চায় আমাদের 10 টাকা পিস পড়বে পান। এবার যদি কন্ট্যাক্ট হয়, এই যেমন এদিনকে 27 তারিখে একটা অর্ডার আছে, সেটা হচ্ছে আমাদের হিজুলিতে। এবার ওই 27 তারিখে অর্ডারটা আছে, ওখানে পান তৈরি করে দিয়ে আসতে হবে। এবার ওখানে যাবো, ওখানে পানটা তৈরি করে দিয়ে আসবো। এবার 500 পান বললে মোটামুটি 550-600 পান লাগে। একটা মানুষ পান বলে 2-3টে পান মুড়িয়ে নেয়, সেই হিসেবে ওরম লাগে। যাক, আমাদের খুব একটা সচরাচর অসুবিধা হয় না, মানুষজন নেয় খায়। আর তোমাকে একটা কথা বলি, হ্যাঁ যে তোমার কাছে যদি কেউ কলকাতা থেকে যদি আমার ভিডিও দেখে যারা বলবে, ফোন করবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরো 1000 পিস পান বলো, তাদের জন্য কি 10 টাকা থেকে কি একটু কমে যাবে পানের অর্ডারটা, মানে দামটা কমবে? আশাবাদী কমার চেষ্টা মানে করবো। মোটামুটি কারণ 500-600 নিলে দাম কমে যাবে, তাই কমে তো? যাবে, কমে যাবে। বা আর দেখো, একটা বিয়ে বাড়িতে মিনিমাম 600-700 তো নিচে হয় না পান। না না ওই যে যেমন বললে তুমি, কেউ একটা খায়, কেউ দুটো বুঝে নিয়ে যায়, ঘুরে যে নিয়ে যায়। সেটাই তুমি যেটা বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, চলো আজকের এই পৃথিবী বিখ্যাত ভোলাদার কচুরি থেকে বেরোতে হবে। পানেরও তোমাকে ভিডিও দেখালাম, তো বাড়ি ফিরতে হবে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবে, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও। আবার দেখা হবে আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে। চলো, টাটা, গুড বাই।